শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ভিন্ন মত ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে আয়নাঘরের ব্যবহার নিয়ে অনেক কথা প্রচলিত থাকলেও তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এবছরের ফেব্রুয়ারিতে। বিভিন্ন বাহিনীর ব্যবহার করা আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা সহ অনেকেই। গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ মোট ৮৮ জনকে আসামি করে দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হয়েছে আজ। সেসব আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল ১। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের অবস্থান কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, অপরাধীদের বিরুদ্ধে। যারা বিভিন্ন বাহিনীতে চাকুরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি, আদালত সেটা মঞ্জুর করেছেন। সুতরাং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যেখানেই আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে। এ সময় উপস্থিত গুমের ভুক্তভোগীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আমি কোনো অবিচার চাই না, আমি তাদের উপরে কোনো জুলুম হোক সেটা চাই না, কিন্তু সুবিচার হোক, ন্যায় বিচার হোক সেটা চাই। আমি এই জন্য এখানে আজকে মামলা দায়ের করেছি। যারা আমাকে আইন বহির্ভূতভাবে যে প্রায় 5.5 বছর গুম করে রেখেছিল তুলে নিয়ে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা আমি দিয়েছি এবং আমি বিশ্বাস করি যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আজকে এই বিচারের প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমাদের আশা যে বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই নয়, এর প্রয়োগ পরিপূর্ণ হবে আজকে থেকে আমরা দেখব। হয়তো গুম আমাকে করা হয়েছিল, আমাদেরকে করা হয়েছিল, কিন্তু এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে। আমি মনে করি আদালতে উচিত হবে এদেরকে আয়না ঘরে রেখে এদের বিচার করা হোক। আমি ওমরায় গেছিলাম, আল্লাহর কাছেও বিচার দিয়েছি, জনগণের কাছেও বিচার চেয়েছি। আপনাদের সবার মাধ্যমে আমি ন্যায় বিচারটা চাই। এদিন জুলাই অভ্যুত্থানে বিজিবির 2 কর্মকর্তা ও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর বাড্ডা ও রামপুরায় 88 জনকে গুলি করে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আমরা যেমন এখানে আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রীকে, সাবেক আইজিপিকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, ক্যাবিনেটের সদস্যদেরকে, তেমনি বিভিন্ন বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা, জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র, সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, অপরাধ করেছিলেন, তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই। তাদের অপরাধের দায় রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, তাদের অর্গানাইজেশন বহন করবে না। এদিন জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আজ। যে 5টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তার প্রত্যেকটাই আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং উপযুক্ত এবং পর্যাপ্ত সাক্ষী আমরা। তারা যেসব কথাগুলি বলেছেন জবানবন্দিতে, সে কথাগুলি সাক্ষীতে বলেন না, আবার সাক্ষীতে যে কথাগুলি বলেছেন সে কথাগুলি জবানবন্দিতে বলেন নাই। তাছাড়াও এই যে শেখ হাসিনার কথা যেটা বলা হয়েছে লেথাল ওয়েপন ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন, উনি নির্দেশদাতা। এই যে নির্দেশদাতা হিসাবে যে সমস্ত ডকুমেন্টস আনা হয়েছে, আমি মনে করি সেই ডকুমেন্টসগুলো ফেক। রোববার থেকে এই মামলার আইনি যুক্তিতর্ক শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।